হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা শিখে নেব লং বো প্র্যাকটিস করার একটা পিস। লং বো প্র্যাকটিস করবার জন্য সারে গামা পাধানিসাটাই যদি আমরা খুব লং বোতে স্লোলি প্র্যাকটিস করি, তাহলেই হয়তো আমাদের হাতের ব্যালেন্স বা কোয়ালিটির অনেকটা বেটারমেন্ট হবে। কিন্তু তার থেকেও ভালো হয় যদি পার্টিকুলার কোনো একটা কম্পোজিশন, একটা টিউন যদি প্র্যাকটিস করি এবং তার মাধ্যমে যদি আমাদের লং বো বাজানোটাও হয়, তো রদ দেখা কলা বেচা একসাথেই হয়। তো চলো শিখে নিই আজকের পিসটা, যেটা প্র্যাকটিস করলে আমাদের লং বো প্র্যাকটিস হবে এবং আরও স্মুথ হবে আমাদের বোয়িং, পাশের স্ট্রিংয়ে ঠেকবে না বা ইত্যাদি আর যা যা প্রবলেম হয়ে থাকে সেগুলো কমবে। তো চলো শিখে নেওয়া যাক। প্রথমেই যেটা একটু ডিটেলে বলা দরকার সেটা হচ্ছে লং বো প্র্যাকটিস কেন করব। ওয়েল, লং বো প্র্যাকটিসের মেইন উদ্দেশ্যটা অনেকটা ওই সাইকেল চালানোর মতো। আমরা সাইকেল বেশি স্পিডে খুব ভালো চালিয়ে নিতে পারি, কিন্তু যখনই খুব স্লো পেসে এগোবো, যখন খুব স্লোলি চালাবো, তখনই দেখবে আমাদের ব্যালেন্স বিগড়ে যাওয়ার চান্সেস থাকে। তখনই আমরা পা নামিয়ে দিতে চেষ্টা করি, অনেক সময় ব্যালেন্স থাকে না বলে। তো এক্ষেত্রেও লং বো বাজানোর বিষয়টাও তাই। আমরা যখন খুব স্লোলি, খুব লং একটা বো মুভ করব, তখন আমাদের হাতের ব্যালেন্সটা খুব একটা ভালো থাকে না। তখন এই জায়গাটা ব্যথা হতে শুরু করে, বা একটু খানিক পরেই আমাদের মনে হয় হাতটা নামিয়ে দিই, এই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায়, তখনই বিভিন্ন রকমের সমস্যা অ্যারাইজ করে। তো এটা যাতে না হয় তার জন্য লং বো প্র্যাকটিস বেশি পরিমাণে করতে হয়। আরেকটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে, আমরা বোয়িং যত লম্বা করব তত আমাদের বাজানোর মধ্যে ডায়নামিক্স বেশি আসবে, ফিল জেনারেট করবে, অনেক বেশি প্রমিনেন্ট হবে বাজনাটা। তো চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। তো আমি একটা গান বাজাচ্ছি, যেটা প্রথমে ছোট বোতে বাজাবো, যেটা সাধারণভাবে মানুষ সহজাতভাবে বাজিয়ে থাকে, তারপরে সেটাই লং বো ইউজ করে বাজাবো। তো তোমরাই বুঝতে পারবে কেন লং বোয়িংয়ের প্রয়োজন আছে। এই বাজালাম ছোট বোতে, এবার বাজাবো লং বোতে। তো তোমরা নিজেরাই বুঝতে পারলে যে লং বোতে বাজালে অনেক বেশি ডায়নামিক্স বেটারমেন্ট হয়, অনেক ফিল অনেক বেশিভাবে দেওয়া যায়। তো আজকের প্র্যাকটিসটা আমরা সেটাই করব, যেটা আমাদের লং বোকে আরও ফ্লুয়েন্ট করবে, আরও প্রমিনেন্ট করবে, প্রবলেম ফ্রি করবে। তো চলো পিসটা দেখে নেওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পিস লেখা রয়েছে। প্রয়োজন পড়লে সেই পিসটার ছবি তুলে স্ক্রিনশট নিয়ে বা কোনো একটা হার্ড কপিতে টুকে রেখে দাও। আমি পিসটা একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই পিসটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেক দিন প্র্যাকটিস করো খুব স্লো টেম্পোতে। দেখো টেম্পো লেখা রয়েছে 80 BPM-এ প্র্যাকটিস করতে হবে। তো ওটা যত বেশি করে করবে তোমাদের কিন্তু লং বইয়ের প্র্যাকটিস আরও সুন্দর হবে। তো চলো বাজনাটা একবার বাজিয়ে দিই। 1 2 3 1 2 3। এই হলো পিসটা। প্রথমেই কয়েকটা কথা বলে নিই। যখন কোনো নতুন পিস তুমি তুলবে,
তখনই চেষ্টা করবে আগে নোটেশনটা হাতে তাল দিয়ে পড়তে, মানে এইভাবে সা গা পা সা নি ধা গা 2 3 4 5 6, সা গা পা সা নি ধা রে 2 3 4 5 6, এভাবে। তো সবার যে গলায় সুর থাকবে বা সুরের কাছাকাছি কিছু থাকবে এটা ইম্পর্টেন্ট নয়, দরকারও নেই। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে নোটেশনগুলো তাল দিয়ে পড়লে রিদমটা শরীরে বসে, তবেই আমরা তার মানে এটা বসে যাওয়ার পর আমরা কিন্তু হাতে বাজাতে সক্ষম হই। সো ফার্স্টলি হাতে তাল দিয়ে পড়বে, এবং প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্লোলি। আমি কিন্তু এই যে বাজনাটা তোমাদের বাজিয়ে শোনালাম এটা কিন্তু অনেকটা ফাস্ট ছিল, প্রবাবলি নিয়ার অ্যাবাউট 100-110 টেম্পো ছিল। তো তোমাদের কিন্তু 80 BPMটাই ফলো করতে হবে। বাজাবার সময় মেট্রোনম চালিয়ে নেবে। আগে অনেকবার বলেছি যে কোনো একটা অ্যাপ বা গুগলে গিয়ে সার্চ করবে মেট্রোনম, সেখানে মেট্রোনম পেয়ে যাবে, 80 সংখ্যাটা দেবে এবং প্লে করে দেবে। ও কিন্তু 80 BPM-এ একটা টিক 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 করে আওয়াজ কন্টিনিউয়াসলি চালাতে থাকবে। ওই টেম্পোটাকে ফলো করে, ওই তালটাকে ফলো করে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে সব সময়। যে কোনো জিনিস প্র্যাকটিস করো না কেন, এটা সবসময় তালের জন্য ভালো, হাতের ব্যালেন্সের জন্য ভালো। কেন ভালো? তার কারণ আমরা যখন কোনো মেট্রোনম ছাড়া প্র্যাকটিস করি তখন একটা টেন্ডেন্সি থাকে, জিনিসটা হয়তো স্লোলি বাজাতে শুরু করলাম, তারপর আস্তে 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 না টেম্পোটা ইনক্রিজ করতে থাকে। তো সেটা করা যাবে না, কারণ এটা আমাদের খুব সহজাত প্রবৃত্তি। সাইকেল চালানোর ক্ষেত্রেও সেম, আমরা ফার্স্টে স্লোলি প্যাডেল করতে শুরু করি, তারপর একটু যখন দেখছি ব্যালেন্সটা ঠিকঠাক এসে গেছে তখন আমরা স্পিড বাড়াতে শুরু করি। কারণ যত স্পিড বাড়াবো তত আমরা কমফোর্ট জোনে চলে আসছি, তত আমাদের ব্যালেন্সটা ধরে রাখা সহজ হয়ে যাচ্ছে, সেজন্য আমরা স্পিডটা বাড়িয়ে থাকি। তো সেই কারণে মেট্রোনম সবসময় চালিয়ে প্র্যাকটিসটা করবে। তো এই ছিল আজকের প্র্যাকটিস স্পেস। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কারোর মনে হয় পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাও, শিখতে চাও অনলাইন বা অফলাইন, সেজন্য বিভিন্ন কোয়ারিজ আছে সেটা জানতে চাও, তো অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া আমার ডিটেলসগুলো, ফেসবুক পেজের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, সেখানে অবশ্যই কথা হবে। যদি আমার চ্যানেল কন্টেন্ট ভালো লেগে থাকে দেন কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে পরবর্তী প্রত্যেক কটা ভিডিওর আপডেট তোমার ফোনে বা তোমার পিসিতে যেতে থাকবে। সো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।